বনশ্রীর হিস্ট্রি একাডেমিতে সকলকে স্বাগত জানাই। আমার চ্যানেলে ভারতের ইতিহাসের উপর বিভিন্ন ভিডিও রয়েছে। যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক যেমন WBCS, PSC, SSC, MTS, ICDS সুপারভাইজার ইত্যাদি পরীক্ষায় বসছো, তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব তা হলো প্রাচীন ভারতের ইতিহাসের উৎস। শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। শুরু করছি আজকের আলোচনা। যা থেকে প্রাচীন ভারতের ইতিহাস জানা যায় তাই হলো ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদানগুলিকে দুভাগে ভাগ করা যায়: সাহিত্যিক উপাদান ও প্রত্নতাত্ত্বিক উপাদান। সাহিত্যিক উপাদানগুলিকে আবার দুটি ভাগে ভাগ করা যায়: দেশীয় সাহিত্য ও বৈদেশিক সাহিত্য। আজকে দেশীয় সাহিত্যের কতকগুলি উল্লেখযোগ্য গ্রন্থ নিয়ে আলোচনা করব। অর্থশাস্ত্রের রচয়িতা কে? অর্থশাস্ত্রের রচয়িতা হলেন কৌটিল্য। কৌটিল্য চাণক্য বা বিষ্ণুগুপ্ত নামে পরিচিত। চরক সংহিতার রচয়িতা কে? চরক সংহিতার রচয়িতা হলেন চরক। চরক কনিষ্কের রাজসভার পণ্ডিত ছিলেন। পরবর্তী প্রশ্ন: শতসহস্রিকা, প্রজ্ঞাপারমিতা, মাধ্যমিক সূত্র, রস রত্নাকরের রচয়িতা কে? শতসহস্রিকা, প্রজ্ঞাপারমিতা, মাধ্যমিক সূত্র, রস রত্নাকরের রচয়িতা হলেন নাগার্জুন। নাগার্জুন কনিষ্কের রাজসভার পণ্ডিত ছিলেন। সুশ্রুত সংহিতার রচয়িতা কে? সুশ্রুত সংহিতার রচয়িতা হলেন সুশ্রুত। তিনি ছিলেন শল্যচিকিৎসার জনক আর তিনি কুষাণ যুগের চিকিৎসক ছিলেন। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কামসূত্রের রচয়িতা কে ছিলেন? কামসূত্রের রচয়িতা ছিলেন বাৎসায়ন। পরের প্রশ্ন: মুদ্রা রাক্ষস দেবী চন্দ্রগুপ্তের রচয়িতা কে? মুদ্রা রাক্ষস দেবী চন্দ্রগুপ্তের রচয়িতা হলেন বিশাখা দত্ত। বিশাখা দত্ত গুপ্ত যুগের সাহিত্যিক ছিলেন। পরের প্রশ্ন: অমরকোষের রচয়িতা কে ছিলেন? অমরকোষের রচয়িতা ছিলেন অমর সিংহ। অমরকোষের প্রকৃত নাম লিঙ্গানুশাসনম। অমর সিংহ দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের একজন। পরের প্রশ্ন: কথাশরীর সাগরের রচয়িতা কে? কথাশরীর সাগরের রচয়িতা হলেন সোমদেব। মত্তবিলাস কে রচনা করেন? মত্তবিলাস রচনা করেন প্রথম মহেন্দ্র বর্মন। প্রথম মহেন্দ্র বর্মন পল্লব রাজা ছিলেন। তিনি দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হন। পরের প্রশ্ন: আয়ুর্বেদ দীপিকা কে রচনা করেছেন? আয়ুর্বেদ দীপিকা রচনা করেছেন চক্রপাণি দত্ত। চক্রপাণি দত্ত পাল যুগের চিকিৎসক ছিলেন। রামচরিতমানসের রচয়িতা কে? রামচরিতমানসের রচয়িতা হলেন গোস্বামী তুলসীদাস। তিনি সম্রাট আকবরের সমসাময়িক। পরের প্রশ্ন: রামচরিতের রচয়িতা কে? রামচরিতের রচয়িতা হলেন সন্ধ্যাক্ষর নন্দী। তিনি পাল যুগের সাহিত্যিক। রামচরিতে রামপালের কাহিনী বর্ণিত আছে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রবন্ধুতের রচয়িতা কে? প্রবন্ধুতের রচয়িতা হলেন ধয়ী। তিনি ছিলেন লক্ষণ সেনের সভাকবি ও নবরত্নের অন্যতম। পরের প্রশ্ন: সদুক্তি কর্ণামৃতের রচয়িতা কে ছিলেন? সদুক্তি কর্ণামৃতের রচয়িতা ছিলেন শ্রীধর দাস। শ্রীধর দাস ছিলেন লক্ষণ সেনের সমসাময়িক ও গৌড়ের মহামাণ্ডলিক। পরের প্রশ্ন: চন্দ্রচূড়া চরিত কার লেখা? চন্দ্রচূড়া চরিত উমাপতি ধরের লেখা। উমাপতি ধর ছিলেন লক্ষণ সেনের সভাকবি ও নবরত্নের একজন। পরের প্রশ্ন: মৃচ্ছকটিকম গ্রন্থটির রচয়িতা কে? মৃচ্ছকটিকম গ্রন্থটির রচয়িতা হলেন শূদ্রক। তিনি গুপ্ত যুগের সাহিত্যিক। মৃচ্ছকটিকম কথাটির অর্থ মাটির কুটির। পরের প্রশ্ন: আর্য সপ্তশতী কার লেখা? আর্য সপ্তশতী গোবর্ধনের লেখা। তিনি ছিলেন লক্ষণ সেনের সভাকবি ও নবরত্নের অন্যতম একজন। পরের প্রশ্ন: বৃহৎকথার রচয়িতা কে ছিলেন? বৃহৎকথার রচয়িতা ছিলেন গুণাঢ্য। এটি পৌষাচী ভাষায় রচিত, অর্থাৎ বৃহৎকথা
পৌষাচি ভাষায় রচিত। পরের প্রশ্ন, নীতিসার কার লেখা? নীতিসার কামন্দকের লেখা। তিনি ছিলেন গুপ্ত যুগের রচয়িতা। পরের প্রশ্ন, দানসাগর, অদ্ভুত সাগর, উত্তর সাগর ও প্রতিষ্ঠা সাগরের রচয়িতা কে? দানসাগর, অদ্ভুত সাগর, উত্তর সাগর ও প্রতিষ্ঠা সাগরের রচয়িতা হলেন বল্লাল সেন। পরের প্রশ্ন, চাচনামা বা ফতেহনামার রচয়িতা কে ছিলেন? চাচনামা বা ফতেহনামার রচয়িতা ছিলেন কাজী ইসমাইল। চাচনামা গ্রন্থে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের বর্ণনা আছে। পরের প্রশ্ন, সিদ্ধান্ত শিরোমণির রচয়িতা কে? সিদ্ধান্ত শিরোমণির রচয়িতা হলেন ভাস্করাচার্য। তিনি ছিলেন আদি মধ্যযুগের গণিতজ্ঞ। পরের প্রশ্ন, বৃহৎ কথা মঞ্জুরি কার লেখা? বৃহৎ কথা মঞ্জুরি ক্ষেমেন্দ্রের লেখা। পরের প্রশ্ন, কিরাতর্জুনিয়ম কার লেখা? কিরাতর্জুনিয়ম ভারভির লেখা। ভারভি পল্লবরাজ সিংহ বিষ্ণুর সমসাময়িক ছিলেন। পরের প্রশ্ন, পঞ্চতন্ত্র কার রচিত? পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা রচিত। বিষ্ণু শর্মা গুপ্তযুগের পণ্ডিত ছিলেন। পরের প্রশ্ন, সূর্য সিদ্ধান্ত ও পঞ্চসিদ্ধান্তিকা কার রচিত? সূর্য সিদ্ধান্ত ও পঞ্চসিদ্ধান্তিকা বরাহমিহিরের রচিত। বরাহমিহির ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের একজন। পরের প্রশ্ন, দশকুমার চরিতের লেখক কে? দশকুমার চরিতের লেখক হলেন দণ্ডিন। তিনি পল্লবরাজ দ্বিতীয় নরসিংহবর্মণের সমসাময়িক ছিলেন। প্রশ্ন, ভোজ প্রবন্ধ কে রচনা করেন? ভোজ প্রবন্ধ রচনা করেন বল্লাল দেব। পরের প্রশ্ন, দায়ভাগ কে লেখেন? দায়ভাগ লেখেন জিমুত বাহন। দায়ভাগ হল মনুস্মৃতি নির্ভর ন্যায়শাস্ত্র। প্রশ্ন, মিতাক্ষরা কে রচনা করেন? মিতাক্ষরা রচনা করেন বিজ্ঞানেশ্বর। তিনি চালুক্য রাজসভার পণ্ডিত ছিলেন। মিতাক্ষরা হল যাজ্ঞবল্ক্য স্মৃতি নির্ভর ন্যায়শাস্ত্র। পরের প্রশ্ন, সুকৃতি সংকীর্তন কার লেখা? সুকৃতি সংকীর্তন অমর সিংহের লেখা। মিলিন্দ পন্হ কার লেখা? মিলিন্দ পন্হ নাগসেনের লেখা। সাকলের রাজা মিনান্দার বা পালি ভাষায় মিলিন্দ ও বৌদ্ধ ভিক্ষু নাগসেনের কথোপকথনের আঙ্গিকে পালি ভাষায় রচিত। মানে মিলিন্দ পন্হ পালি ভাষায় রচিত। পরের প্রশ্ন, মহাভাষ্য কার রচিত? মহাভাষ্য পতঞ্জলি রচিত। পরের প্রশ্ন, রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ এই তিনটি নাটকের রচয়িতা কে? রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ এই তিনটি নাটকের রচয়িতা হলেন হর্ষবর্ধন। পরের প্রশ্ন, অষ্টাধ্যায়ী রচনা করেন? অষ্টাধ্যায়ী রচনা করেন পাণিনি। তিনি নন্দবংশের সমসাময়িক ছিলেন। পরের প্রশ্ন, জৈন কল্পসূত্র কে রচনা করেন? জৈন কল্পসূত্র রচনা করেন ভদ্রবাহু। জৈন কল্পসূত্র গ্রন্থটি মহাবীর সম্পর্কিত, অর্থাৎ জৈন কল্পসূত্র গ্রন্থে মহাবীরের জীবন কাহিনী বর্ণিত আছে। পরের প্রশ্ন, বিবিলিওথেকা হিস্টোরিকা কে রচনা করেন? বিবিলিওথেকা হিস্টোরিকা রচনা করেন ডায়োডোরাস। পরের প্রশ্ন, নাট্যশাস্ত্র কে রচনা করেন? নাট্যশাস্ত্র রচনা করেন ভরত মুনি। পরের প্রশ্ন, স্বপ্ন বাসবদত্তার রচয়িতা কে? স্বপ্ন বাসবদত্তার রচয়িতা হলেন ভাস। বৎসরাজ উদয়ন ও অবন্তীরাজ প্রদ্যুতের কন্যা বাসবদত্তার প্রণয় আখ্যান নিয়ে স্বপ্ন বাসবদত্তা রচিত। পরের প্রশ্ন, প্রবোধচন্দ্রোদয় কার রচনা? প্রবোধচন্দ্রোদয় কৃষ্ণ মিশ্রের রচনা। পরের প্রশ্ন, প্রবন্ধ চিন্তামণি কে রচনা করেন? প্রবন্ধ চিন্তামণি রচনা করেন মার্তুঙ্গ। মার্তুঙ্গ একজন জৈন পণ্ডিত ছিলেন। কাদম্বরী ও হর্ষচরিত কার রচিত? কাদম্বরী ও হর্ষচরিত বাণভট্টের রচিত। বাণভট্ট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কি?
বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক। এটি পালি ভাষায় রচিত। এটি বিনয় পিটক, সুত্ত পিটক ও অভিধম্ম পিটকে বিভক্ত। পরবর্তী প্রশ্ন, জাতক কি? জাতক একটি বৌদ্ধ সাহিত্য। এতে বুদ্ধের পূর্বজন্মের কাহিনী বর্ণিত আছে। পরবর্তী প্রশ্ন, সিংহলী ইতিবৃত্ত কি? সিংহলী ইতিবৃত্ত হল একটি বৌদ্ধ সাহিত্য। এটি দীপবংশ ও মহাবংশ এই দুটি ভাগে বিভক্ত। এতে বুদ্ধের জীবনীসহ চন্দ্রগুপ্ত মৌর্য বিষয়ক বহু তথ্য পাওয়া যায়। পরের প্রশ্ন, ললিত বিস্তার, আর্যমঞ্জুশ্রী, মূলকল্প এগুলি কি? ললিত বিস্তার, আর্যমঞ্জুশ্রী, মূলকল্প এগুলি হল গুরুত্বপূর্ণ বৌদ্ধ সাহিত্য। এগুলো সংস্কৃত ভাষায় লিখিত। ললিত বিস্তার মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। আর্যমঞ্জুশ্রী, মূলকল্প বজ্রযান বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, রাজতরঙ্গিনী কে রচনা করেন? রাজতরঙ্গিনী রচনা করেন কলহন। এটি ভারতের রাজনৈতিক ইতিহাসের প্রাচীনতম গ্রন্থ। এটি দ্বাদশ শতকে রচিত হয়। এই গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। রাজতরঙ্গিনী অনুসারে কাশ্মীরের প্রথম রাজা ছিলেন প্রথম গুণন্দ। পরবর্তী প্রশ্ন, জৈনদের প্রধান ধর্মগ্রন্থ কি? জৈনদের প্রধান ধর্মগ্রন্থ দ্বাদশ অঙ্গ। পরবর্তী প্রশ্ন, জৈন পরিশিষ্ট পার্বণ কার রচিত? জৈন পরিশিষ্ট পার্বণ হেমচন্দ্র রচিত। জৈন পরিশিষ্ট পার্বণ চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, বুদ্ধচরিত কার লেখা? বুদ্ধচরিত অশ্বঘোষের লেখা। বুদ্ধচরিত বুদ্ধদেব সম্পর্কিত। পরের প্রশ্ন, বিক্রমাঙ্ক দেবচরিতের রচয়িতা কে? বিক্রমাঙ্ক দেবচরিতের রচয়িতা হলেন বিলহন। বিক্রমাঙ্ক দেবচরিত ষষ্ঠ বিক্রমাদিত্য সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, গৌড়বাহু কার লেখা? গৌড়বাহু বাক্পতিরাজের লেখা। পরবর্তী প্রশ্ন, পৃথ্বীরাজ রচিত কার লেখা? পৃথ্বীরাজ রচিত চাঁদ বরদয়ের লেখা। পরবর্তী প্রশ্ন, কুমারপাল চরিত কার লেখা? কুমারপাল চরিত জয়সিংহের লেখা। রাসমালা ও কীর্তিকৌমুদী কার লেখা? রাসমালা ও কীর্তিকৌমুদী সোমেশ্বরের লেখা। পরবর্তী প্রশ্ন, ন্যায়কন্দলী কার লেখা? ন্যায়কন্দলী শ্রীধর ভট্টের লেখা। পরবর্তী প্রশ্ন, বৈদিক সাহিত্যের রচনার সময়কাল কত? বৈদিক সাহিত্যের রচনার সময়কাল খ্রিস্টপূর্ব 1500 থেকে খ্রিস্টপূর্ব 500 অব্দের মধ্যে। আরও জেনে নেওয়া যাক। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ। এই ঋগ্বেদ 10টি মণ্ডলে বিভক্ত। বেদ মূলত 4 ভাগে বিভক্ত, যথা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। প্রতিটি বেদ আবার সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ এই 4 ভাগে বিভক্ত। অথর্ববেদের কোনো আরণ্যক শাখা নেই। পরবর্তী প্রশ্ন, রামায়ণ কে রচনা করেন? সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেন বাল্মীকি। কৃত্তিবাস ওঝা এর বাংলা অনুবাদ করেন। পরের প্রশ্ন, মহাভারত কে রচনা করেন? সংস্কৃত ভাষায় মহাভারত রচনা করেন ব্যাসদেব। কাশিরাম দাস এর বাংলা অনুবাদ করেন। পরবর্তী প্রশ্ন, প্রধান হিন্দু পুরাণের সংখ্যা কয়টি? প্রধান হিন্দু পুরাণের সংখ্যা 18টি। পরবর্তী প্রশ্ন, তামিল ভাষায় রামায়ণ রচনা করেন কে? তামিল ভাষায় রামায়ণ রচনা করেন কম্বন। পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে? শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা হলেন মালাধর বসু। তিনি গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত হয়েছিলেন। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। ভিডিও